বিকালে চা কিংবা কফির সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পুর ভরা ডিমের চপ। আর এই পুর ভরা ডিমের চপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা তো অনেক ধরনের চপ বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে পুর ভরা ডিমের চপ একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই পুর ভরা ডিমের চপটা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে আমি বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি একটু বেটে রেখেছি, শিলে বেটে নিয়েছিলাম। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলোকে একটু বেটে নিয়েছি, আপনারা সেটা মিহি করে কুচিয়েও নিতে পারেন। এখন এই যে বেটে রাখা চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে 2-4 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিলাম হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। সব কিছু মশলাগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে চিংড়ি মাছের পরিমাণ কম, সেই জন্য মশলাটাও কম দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটাকে একটু শুকনো করে নামিয়ে নেব। আমি এই যেহেতু এই ডিমের মধ্যে যে পুরটা ভরবো, এটা চিংড়ি মাছ দিয়ে করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এটা চিকেন কিমা বা মটন কিমা দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানো। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এবারে নামিয়ে নেব। আর চিকেন কিমা কিংবা মটনের কিমা দিয়ে যদি এই পুরটা তৈরি করে, সেক্ষেত্রে এই একই রকমভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে, মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই পুরটা তো হয়ে গেলে এটাকে একই রকমভাবে ভরে তো করতে হবে, যে এরকমভাবে আমি বাকিটা এবারে করছি। এবারে যে ডিমগুলোকে আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এবারে অর্ধেক করে কেটে নেব। এবারে একটা ডিমকে আমি প্রথমে অর্ধেক করে নিলাম, মাঝখান থেকে গোল করে কেটে নিয়েছি। আর ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন বেশি নরম থাকলে হবে না। এরকমভাবে আমি সবগুলো ডিমকে আগে টুকরো করে নেব। আমি এখানে 6টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে যে কম ডিম দিয়েও করতে পারেন। এভাবে সব কটা ডিমকে আগে কেটে নেব। সবগুলো ডিম আমার কেটে নেওয়া হয়ে গেছে। ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে ডিমের মধ্যে যে কুসুমটা আছে, কুসুমটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে ডিমের যে এই যে মোটা যে সাইডটা হয়, ওই সাইডটা যেদিকে কুসুমটা বেশি ছিল, এই সাইডটা কিন্তু এই যে একটুখানি, যেহেতু পুরটা ভরবো তার জন্য, পুর ভরার জন্য আমি একটু চামচ দিয়ে, ছোটো চামচের সাহায্যে একটু তুলে নিয়েছি এই সাদা অংশটাকে। তুলে এটা তুলতে হবে খুব আলতো হাতে, যাতে না ভেঙে যেতে না যায়। এবারে আরও একটা ডিমের এই যে অংশ নিলাম, নিয়ে যে সাদা কুসুম অংশটা থেকে সাদা যে অংশটা আছে কুসুমগুলো, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে প্রথমে সবগুলো ডিমের থেকে এই কুসুমগুলোকে আগে বার করে নেব। আর কুসুমগুলো বার করার সময় খুব সাবধানে বার করতে হবে, যেন এই ডিমের সাদা অংশটা ফেটে না যায় বা ভেঙে যেতে না যায়, তাহলে পুরগুলো ভরা যাবে না, পুরগুলো ভরতে অসুবিধা হবে। এবার এই যে আমি পুরটাকে তৈরি করে রেখেছিলাম চিংড়ি মাছের, এই পুরের মধ্যে আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। এখানে কুসুমের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে পুরোটা দেওয়া যাবে না, অল্প দিতে হবে, কারণ অত্যাধিক পরিমাণে দিলে খেতে ভালো লাগবে না। আবার যদি মাংসের কিমা দিয়ে করা হয়, সেক্ষেত্রে মাংসের কিমার পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে কুসুমটা অল্প একটু মেশাতে হবে, পুরোটা মেশানো যাবে না, বেশি করে মেশালে খেতে ভালো লাগবে না। এবারে একটা ডিমের এই যে আমি সাদা অংশটা নিয়েছি, নিয়ে কিছুটা পুর নিয়ে এরকমভাবে চামচে করে তুলে এই খোপটাকে ভর্তি করে দিচ্ছি। আর উঁচু করে দেওয়া যাবে না, দেওয়ার সময় চামচ দিয়ে সমান করে দিতে হবে। একটাকে আমি ভরে নিলাম, এবারে আরও একটা নিয়ে ভরে নিচ্ছি।
অল্প অল্প করে প্রথমে পুরটাকে নিয়ে এরকমভাবে চামচে করে দিয়ে একটু চেপে চেপে এটাকে সমান করে দিতে হবে। আর যে অংশগুলো যে সাদা যে অংশগুলো যেগুলো একটু চওড়া থাকবে, হয়তো পুর ভরার জায়গা থাকবে না, সেগুলোর মধ্যে একটু চামচ দিয়ে আলতো করে একটু সাদা অংশটাকে কুড়ে তুলে নিতে হবে। এভাবে প্রথমে সবগুলো ডিমকে আমি পুরগুলোকে ভরে নেব। এই যে সবগুলো ডিম আমার পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবারে দুটো আমি ডিমের অংশ নিয়ে নিচ্ছি, একটা যে পেছনের মোটা দিকের অংশ আর একটা সরু অংশ। এরকমভাবে নিয়ে গোটা ডিমটাকে একটা তৈরি করে নিয়ে এবারে এরকমভাবে একটা টুথপিক দিয়ে আটকে দিতে হবে। আমি এখানে টুথপিক নিয়ে আমার কাছে স্টিক ছিল। এগুলো হচ্ছে ওই যে নারকেল গাছের যে পাতা হয়, পাতার যে কাঠি, ওই কাঠিগুলো ছিল। ওই কাঠিগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে শুকিয়ে ওই কাঠিগুলো দিয়ে আমি আটকে দিচ্ছি। তো এইগুলো তো সবার কাছে থাকে না, আপনার যখন বানাবেন টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এরকমভাবে ক্রস করে এটাকে লাগিয়ে দিতে হবে। দুটো অংশ ডিমের নিয়ে আর এরকমভাবে গোটা ডিম যেরকম হয় সেরকমভাবে প্রথমে এটাকে নিয়ে তারপরে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 4 চামচের 5 চামচ বেসন নিয়েছিলাম, আর নিয়ে নিলাম 4 চামচের 2 চামচ চালের গুঁড়ো, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন করে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, এটা হ্যান্ড উইক্সের সাহায্যে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর জলটা একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প করে জল দিতে হবে। আর এরকমভাবে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে মেশাতে হবে, ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে আস্তে আস্তে এটা একটু যখন পুরোটা মিশে যাবে এরকম ঘন ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি পাতলা করে দিলে ডিমের গায়ে কোট হবে না, কোটিং হবে না, সেই জন্য একটু ঘন করে করতে হবে। এবারে ডিমের চপগুলো ভাজবো। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে যে স্টিক দিয়ে ডিমগুলোকে আমি আটকে রেখেছিলাম, একটা করে ডিম নিয়ে এই যে ব্যাটারের মধ্যে প্রথমে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরকমভাবে ডুবিয়ে হাতে করে তুলে নিয়ে দিয়ে দিতে হবে। একটা আমি ডিম দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিয়েছি। আর এই ডিমগুলো বেসনে ডোবানোর সময় চামচের সাহায্যে দেওয়া যাবে না, হাত দিয়ে করতে হবে। চামচ দিয়ে করলে সুবিধা হয়। আর এই ডিমের বেসনগুলো এতে ব্যাটারে ডোবানোর সময় খুব সাবধানে ডোবাতে হবে, যাতে করে স্টিকগুলো না খুলে না যায়। একটু চামচ করে করে সাইড দিয়ে আমি একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে ডিমের উপর দিকগুলো ভাজা হয়ে যায় ভালো করে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপোজিটটাও এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নেব। উল্টানোর সময় যদি একটা চামচ দিয়ে অসুবিধা হয়, দুটো চামচের সাহায্য নিয়ে উল্টাতে পারেন। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে। এই ডিমের চপটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেছে ডিমের চপ। আর পুর ভরা এই ডিমের চপগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বৃষ্টি বাদলের দিনে বিকালে চা কফির সঙ্গে এরকম পুর ভরা ডিমের চপ বানিয়ে দেখতে পারেন। এখন আমি একটা ডিমের চপ একটা প্লেটে তুলে নিয়েছি, নিয়ে প্রথমে স্টিকটাকে খুলে দিলাম, দিয়ে মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। নিয়ে এবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর বন্ধুরা, আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আছে, আপনারা যারা চান আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কোনো একটা ভিডিও শর্ট ভিডিও বা কোনো বড় ভিডিও ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইবটা করবেন, নাহলে সাবস্ক্রাইবারটা কেটে নেওয়া হচ্ছে। এই যে ডিমের চপ, পুর ভরা ডিমের চপ তৈরি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।